দুর্নাম রয়েছে এই মন্ত্রণালয়কে নিয়ে বিগত সরকারের সময় লোপাট দুর্নীতি যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে আমরা বিগত 6 মাসে চেষ্টা করেছি আগামী দিনগুলোতে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা আরো চেষ্টা করে একটি জায়গায় নিয়ে আসবো যাতে সেই পুরানো ঐতিহ্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের সেই ঐতিহ্যকে আমরা ফিরে নিয়ে আসতে পারি। আপনাদের এইটুকুই জানাবো যে 21 তারিখে উনি মাননীয় মন্ত্রী হিসেবে শপথ নেবার পরে গতকাল উনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার শরীফে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে উনি গতকাল পুষ্পস্তবক অর্পণ করে দোয়া করেছেন এবং আজকে ওনার প্রথম কর্মদিবস এবং প্রথম কর্মদিবসেই উনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগ উভয় বিভাগে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে উনি পরিচিতি সভা সম্পন্ন করেছেন এবং আমাদেরকে উনি কিছু দিক নির্দেশনা দিয়েছেন, পর্যায়ক্রমে আরো দিক নির্দেশনা দিবেন। আমি মাননীয় মন্ত্রীর নেতৃত্বে এই মন্ত্রণালয়ের কার্যক্রম আগামী দিনগুলোতে পরিচালনা করবার ক্ষেত্রে আমি সকল সম্মানিত সাংবাদিকদের, প্রিন্ট মিডিয়া যারা রয়েছেন, ইলেকট্রিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া যারা রয়েছেন সবার সার্বিক সহায়তা কামনা করে এখন প্রথম কার্য দিবসে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বিএনপির দুর্দিনের কাণ্ডারি, সজ্জন হিসাবে খ্যাত মাননীয় মন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় ডক্টর আব্দুল মঈন খান।